আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। এতদিন শুধুমাত্র আমরা হচ্ছে যে গিট করে আসছি। আজকে আমরা ফাইনালি দেখব কিভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটারের লোকাল রিপোজিটরিটা আমাদের গিটহাব অ্যাকাউন্টে, মানে আমাদের একটা রিমোট রিপোজিটরিতে কিভাবে আপলোড করতে পারে। আজকে আমরা এইটা সম্পূর্ণ দেখব। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। সো গাইস, আমরা শুরুতেই দেখি কিভাবে গিটহাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ বিষয়। সেজন্য আমরা শুরুতে কি করব, আমরা github.com এ চলে আসব। এই যে দেখেন ডোমেইনের নাম হচ্ছে github.com। তো github.com এ আসার পরে আমরা ঠিক এরকম একটা ইউজার ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন মেনু বারের উপরে আছে সাইন আপ। এই যে সাইন আপে আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা ইনপুট দেওয়ার মতো একটা অপশন চলে আসবে। দেখবেন এখানে লেখা আছে এন্টার ইওর ইমেল। দেখেন ইউজার ইন্টারফেসটা ঠিক এরকম। এই যে নিচে লেখা আছে এন্টার ইওর ইমেল। এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, যে ইমেলের মাধ্যমে আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে যদি নিচে লেখা আসে দিস ইমেল ইজ অলরেডি টেকেন, তাহলে অলরেডি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। যেহেতু আমার এখানে নিচে কোনো কিছু লেখা আসে না এবং এই বাটনটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, দ্যাট মিনস আমার এই ইমেলটা এর আগে ব্যবহার হয়নি। সো আমি এই ইমেলটা দিয়ে আমার গিটহাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো তারপরে ইমেলটা দিয়ে আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করলাম। কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে আমার কাছ থেকে পাসওয়ার্ড চাচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্টে। আমি কি পাসওয়ার্ড দিতে চাচ্ছি আমার গিটহাব অ্যাকাউন্টে। তো আপনারা এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেটা অবশ্যই নিউমারিক এবং ক্যারেক্টার থাকতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে কন্টিনিউয়ে ক্লিক করলাম। কন্টিনিউয়ে ক্লিক করার পরে আমার কাছ থেকে একটা ইউজার নেম চাচ্ছে, যে ইউজার নেমের মাধ্যমে আমি পরবর্তীতে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। সো আমরা এখানে নিচে এমন একটা ইউজার নেম দিব যে ইউজার নেমটা অলরেডি কেউ দিয়ে দেয়নি। সো আমি যদি আপনাদের একটা ইউজার নেম দিয়ে দেখায়, দেখেন এই যে দেখেন আমি মিথুন রানা দিলাম। মিথুন রানা ইজ নট অ্যাভেলেবল। এই ইউজার নেমটা অলরেডি আমি নিজে অন্য আমার একটা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। সো আমি এখানে অন্য একটা ইউজার নেম দিচ্ছি, কন্ট্যাক্ট মিথুন রানা। তো দেখেন এই ইউজার নেমটা অ্যাভেলেবল। তারপর আমি ইউজার নেমটা দিয়ে কন্টিনিউ দিলাম। তো তারপরে দেখেন নিচে একটা আপনাদের কাছ থেকে মতামত চেয়েছে, আপনারা কি গিটহাবের কোনো আপডেট কিংবা অ্যানাউন্সমেন্ট মেইলে পেতে চাচ্ছেন কিনা। যদি পেতে চান তাহলে অবশ্যই এখানে ইয়েস দিব, আর যদি না পেতে চাই তাহলে নো দিব। আমি যেহেতু পেতে চাচ্ছি সেজন্য আমি ইয়েস দিলাম। তো নিচে তারপরে দেখেন একটা এখানে ভেরিফিকেশনের অপশন আসছে। সো আমি ভেরিফাই করার জন্য এখানে স্টার্ট পাজলে ক্লিক করলাম। তো তারপরে দেখেন ভেরিফাই পাজলে ক্লিক করার পরে নিচে একটা লেখা আসছে, দেখেন পিক দ্য স্পাইরাল গ্যালাক্সি। তো এখানে নিচে স্পাইরাল গ্যালাক্সি কোনটা, এই যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি। তো আমি এটা ক্লিক করলাম। তারপরে আরেকটা অপশন দিয়ে দিয়েছে, দেখেন আবার পিক দ্য স্পাইরাল গ্যালাক্সি। তো আমি এই যে দিয়ে দিলাম আবার ওকে। সো দেখেন আমার পাজল গেম কমপ্লিট। এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করা মাত্রই আমার গিটহাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করতেছি। তো দেখেন এখানে একটা ভেরিফিকেশন কোড দিতে হবে। আমরা যে ইমেলের মাধ্যমে গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, সেই ভেরিফিকেশন কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আমি আমার ইমেলে চলে যাচ্ছি আমাদের কোডটার জন্য। সো দেখেন আমি আমার মেইলে চলে এসেছি এবং গিটহাব থেকে আমাকে একটা মেইল করা হয়েছে। এই মেইলের মধ্যে আমার ভেরিফিকেশন কোডটা দেওয়া আছে। তো আমি মেইলটা ওপেন করি। তো দেখেন এখানে মেইলটা ওপেন করা মাত্র এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। এই কোডটাই আমরা ওখানে সাবমিট করব। আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে গেলাম, গিয়ে পেস্ট দিলাম। পেস্ট করা মাত্র হয়ে গেছে। দেখেন আমি আমার গিটহাব অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছি ভেরিফিকেশন কোডটা সাবমিট করা মাত্রই। সো দেখেন আমাদের গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। সো দেখেন আমি যদি এখন আমার একটু প্রোফাইলটা ওপেন করি, আমরা যে ইউজার নেমটা দিয়ে দিয়েছিলাম এখানে দেখেন এই ইউজার নেমটা কিন্তু এখানে চলে এসেছে। সো আমি ইউজার নেমের উপরে ক্লিক করলাম। দেখেন এটা হচ্ছে আমার গিটহাবের প্রোফাইল। এখানে আমরা এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই। সো গাইস, আমরা দেখলাম কিভাবে আমরা একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখন আমরা দেখি কিভাবে আমরা সেই গিটহাব অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা রিমোট রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। সো গাইস, ফাইনালি এবারে আমরা একটু দেখি কিভাবে আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টে একটা রিমোট রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। রিপোজিটরি ক্রিয়েট করা খুব কঠিন কোনো কিছুই না, এটা খুব সিম্পল একটা বিষয়। রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গিটহাব অ্যাকাউন্টে প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে কিভাবে আসবো সেটা যদি আমি আপনাদের একটু দেখাই, একদম মেনু বারের ডান পাশে কর্নারে দেখবেন ড্রপ ডাউনের একটা আইকন দেওয়া আছে। এই আইকনে ক্লিক করা মাত্রই দেখতে পাবো আমরা আমাদের ইউজার নেম। ইউজার নেমের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পরে দেখতে পাবেন এরকম একটা মেনু বার, যেখানে লেখা আছে ওভারভিউ এবং পাশে লেখা আছে রিপোজিটরিজ। আমরা এখানে যদি রিপোজিটরিজের উপরে ক্লিক করি, রিপোজিটরিজে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইউজার ইন্টারফেস চলে এসেছে।
যদি আমাদের এক্সিস্টিং কোনো রিপোজিটরি থেকে থাকে তাহলে এখানে সেই রিপোজিটরিগুলো শো করবে। যেহেতু আমরা এই অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করলাম সেহেতু আমাদের এখানে এক্সিস্টিং কোনো রিপোজিটরি নেই। সো আমরা এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করব। রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখানে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে দেখবেন এখানে আমাদের ইউজার নেমটা দেওয়া আছে, তারপরে স্ল্যাশ এবং তারপরে এখানে আমরা আমাদের একটা রিপোজিটরির নাম দিয়ে দিব। তো আমি এখানে আমাদের একটা রিপোজিটরির নাম দিয়ে দিচ্ছি গিট লার্নিং। এখানে আমি রিপোজিটরিটার নাম দিয়ে দিলাম। এখানে যদি আমরা রিপোজিটরি বিষয়ে কোনো কিছু দিতে চাই ডেসক্রিপশনে দিতে পারবো। তারপরে নিচে আমাদের এখানে দেখবেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। পাবলিক আমরা যদি আমাদের রিপোজিটরিটা সবাইকে দেখতে দিতে চাই, মানে সবাই যেন ক্লোন করতে পারে, ডাউনলোড করতে পারে, তাহলে আমরা পাবলিক দেব। আর যদি আমরা চাই যে আমাদের রিপোজিটরির প্রজেক্টটা কাউকে দেখতে দিব না, ক্লোন করতে দিব না, ডাউনলোড করতে দিব না, তাহলে আমরা প্রাইভেটে সিলেক্ট করব। যেহেতু আমরা চাচ্ছি যে পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করবো, সেজন্য আমরা পাবলিকের পাশে রেডিও বাটনে ক্লিক দিয়ে রাখলাম এবং তারপরে নিচে আমরা আরও কয়েকটা ফাইল অ্যাড করার অপশন পেয়ে যাবো। আমি এই মুহূর্তে কোনো কিছু দিচ্ছি না এগুলো। তারপরে ফাইনালি আমি এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করা মাত্র একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। দেখেন ফাইনালি আমাদের কিন্তু একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের রিমোট রিপোজিটরি ক্রিয়েট করা হয়ে গেছে। এবারে আমরা আমাদের সেই লোকাল রিপোজিটরিটা ফাইনালি গিটহাবের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড করব। তো এবারে আমরা দেখি কিভাবে আমাদের এই লোকাল রিপোজিটরিটা আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড করতে পারি। একটু আগে কিন্তু আমরা এই গিট লার্নিং নামে একটা রিমোট রিপোজিটরি ক্রিয়েট করেছি। এই রিমোট রিপোজিটরির মধ্যে মূলত হচ্ছে আমাদের ওই লোকাল রিপোজিটরিটা আপলোড করবে এখানে। তো কিভাবে ওই লোকাল রিপোজিটরিটা আমাদের এই রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড করব, আমরা যখন এই রিমোট রিপোজিটরিটা ক্রিয়েট করেছিলাম সাথে সাথে তখন এই কমান্ডগুলো এখানে চলে এসেছিল। প্রথমে যে কমান্ডগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই কমান্ডগুলো হচ্ছে সেজন্য যখন আমাদের লোকাল কম্পিউটারে কোনো লোকাল রিপোজিটরি থাকবে না, একটা লোকাল রিপোজিটরি নতুন ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে আমরা আপলোড করব, সেজন্য হচ্ছে এই প্রথম কমান্ডগুলো। যেহেতু অলরেডি আমাদের লোকাল কম্পিউটারে আমাদের একটা লোকাল রিপোজিটরি রয়েছে, সেজন্য আমরা এই দ্বিতীয় কমান্ডগুলো ফলো করব। তবে তার আগে একটা জিনিস আমরা একটু চেক করে নিব, আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে এখন পর্যন্ত কোনো কিছু কমিট করা বাকি আছে কিনা। সেজন্য আমি আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে চলে যাচ্ছি। এখানে লোকাল রিপোজিটরির মধ্যে আমরা একটু চেক করব যে আমাদের এখন পর্যন্ত কোনো কিছু কমিট করা বাকি আছে কিনা। তো আমি এখানে গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করব যে আমাদের এখানে কোনো কিছু কমিট করা বাকি আছে কিনা। গিট স্ট্যাটাস দেখেন এখানে দেখাচ্ছে অন ব্রাঞ্চ মাস্টার নাথিং টু কমিট ওয়ার্কিং ট্রি ক্লিন। তার মানে আমাদের এখানে সব কিছু কমিট করা হয়ে গেছে, আমাদের এখানে এখন পর্যন্ত কোনো কিছু কমিট করা বাকি নেই। যদি আপনাদের কোনো কিছু কমিট করা বাকি থাকে তাহলে আপনারা গিট কমিট -m এবং তারপর ডাবল কোটেশনের মধ্যে একটা মেসেজ দিয়ে কমিট করে নেবেন। সো যেহেতু আমাদের এখানে কোনো কিছু কমিট করা বাকি নেই, সেহেতু আমরা আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে চলে যাই। এখানে দেখেন রিমোট রিপোজিটরির মধ্যে আসার পরে এখানে প্রথম যে লাইনটা আছে আমরা এই লাইনটা কপি করে নিব। তো কপি করার পরে আমরা আমাদের ওই লোকাল রিপোজিটরিতে চলে যাব। লোকাল রিপোজিটরিতে যাওয়ার পরে আমরা এখানে ওই লাইনটা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে এন্টার দিয়ে দিলাম, আমাদের ওই লাইনটা অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা এবার দ্বিতীয় লাইনটা কপি করে নিয়ে আসবো। এখানে দেখেন আরও দুটো কমান্ড লাইন দেওয়া আছে, আমরা সবার নিচের কমান্ড লাইনটা কপি করব। কপি করে আমরা আমাদের আবার সেই লোকাল রিপোজিটরিতে চলে আসলাম। এখানে চলে এসে আমরা আবার ওই লাইনটা পেস্ট করলাম। পেস্ট করে দেখেন এখানে কি লেখা আছে, গিট পোস্ট -u অরিজিন মেইন। এইখানে মেইন বলতে ব্রাঞ্চের নামটা বোঝানো হয়েছে। দেখেন এখানে খেয়াল করে আমরা কোন ব্রাঞ্চে আছে, আমরা আছি মাস্টার ব্রাঞ্চে। আমরা চাচ্ছি এই মাস্টার ব্রাঞ্চটা আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড করতে। সেই জন্য আমরা এখানে কি করব, এই মেইনের বদলে মাস্টার্ড দিয়ে দিব। তো আমি এখানে মাস্টার্ড দিয়ে এন্টার দিলাম। দেখেন তারপরে সাথে সাথে এখানে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন কি চাচ্ছে, এখানে পার্সোনাল অ্যাক্সেস টোকেন চাচ্ছে। যেহেতু আমাদের পার্সোনাল অ্যাক্সেস টোকেন নেই, সো আমি এখানে এমনিতে কোনো কিছু দিয়ে এন্টার দিলাম। তারপরে দেখেন এখানে নিচে আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। এই উইন্ডোর মধ্যে কি চেয়েছে দেখেন, ইউজার নেম চেয়েছে। আমরা যখন গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমরা একটা ইউজার নেম দিয়েছিলাম। যেমন আমি দিয়েছিলাম গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় কন্ট্যাক্ট মিথুন রানা। তো আমি আমার গিটহাবের ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি দেখেন। তো আমরা যদি এটা শো করাইতে চাই তাহলে এখানে শো ইনপুটে ক্লিক করব। তো তারপরে দেখেন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। এবারে যাচ্ছে আমাদের গিটহাব অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তো আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। দিয়ে আমি যদি এখন এন্টার দিই, দেখেন ফাইনালি কিন্তু আমাদের লোকাল রিপোজিটরির প্রজেক্টটা আমাদের রিমোট রিপোজিটরিতে আপলোড হয়ে গেছে। দেখেন
আমরা যদি এখন আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে চলে যাই, দেখেন আমি এখন এই গিট লার্নিং নামে রিপোজিটরিটা একটু রিলোড দিলাম। দেখেন আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে যা কিছু ছিল সব কিছু কিন্তু এখন আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড হয়ে গেছে। এবং আমরা আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে যা যা কমিট করেছিলাম এখানে কিন্তু সব কমিটগুলো চলে এসেছে। দেখেন আমি যদি এখানে কমিটের মধ্যে ক্লিক করি, এখন পর্যন্ত আমরা আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে কি কি কমিট করেছিলাম এবং কখন করেছিলাম সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। দেখেন আমরা লাস্ট যে কমিটটা করেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট ফাইল আপডেটেড, এবং তার আগে যে কমিটটা করেছিলাম সেটা হচ্ছে টেবিল ডিজাইন এডেড ইন স্টুডেন্ট ফাইল। দেখেন সব কিছু কিন্তু আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড হয়ে গেছে। তো এইভাবেই আমরা আমাদের একটা লোকাল রিপোজিটরি আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড করতে পারবো। সো গাইস, আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যদি চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।